আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এত গরম পড়ছে যে না মাছ মাংস রান্না করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে। তা আজ নিয়ে আসছি সজনে আর ডাঁটা দিয়ে মুসুরি ডাল কীভাবে রান্না করতে, একেবারে সহজ একটি রেসিপি। আর এটা কিন্তু এত গরমে একটা ঔষধি গুণ তো আছে, সেটা তো সবাই জানেন। এখানে প্রথমে মিক্সিং বল নিয়েছে আর এখানে মুসুরি ডাল নিয়েছে 1 কাপ পর্যন্ত, 1 কাপ। তো আমি এটা কিন্তু 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমার ধোয়া কমপ্লিট হয়েছে। আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে কিছু পেঁয়াজ কুচি, রসুনের কোয়া দিয়েছি। তো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব। তো এখন এক এক করে মশলা আমি দিয়ে নেব। এখানে 1/2 কাপ জিরা গুঁড়া, 1/2 কাপ মরিচের গুঁড়া, 1/2 কাপ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। আর এখানে দিয়ে দেব 2 থেকে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে ভাজি করা হয়ে গেছে। আমি এখন এখানে আলু দিয়ে দিব। তো আলুটা আমি এভাবে কেটে নিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আর এখন যে সজনের ডাঁটাটা আমি ধুয়ে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি। তো আমি এটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। আর এটা খেতে কিন্তু খুবই মজা। আর গরমে কিন্তু সজনের পাতা কিংবা সজনের ডাঁটা দুটাই কিন্তু ঔষধি গুণ আছে আর দুটাই খেতে কিন্তু খুবই মজার। পারলে বাসায় একবার হলে এটা রান্না করে খাবেন। তো আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, দিয়ে আমি এটা কষিয়ে নিব। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট ঢেকে দিয়েছি, চলে আসছে 5 মিনিট পর। তো পানিটা আমার শুকিয়ে গিয়েছে। তো নিচে সামান্য একটু পানি আছে, আমি একটু নেড়ে এখানে একটু ঝোলের পানি দিয়ে দেবো। তো এখানে বেশি পানি দিব না, যেহেতু এখানে আমি মাছ দিব না। তো গরমে মাছ মাংস খেতে ভালো লাগছে না, এই জন্য কিন্তু আমি এটা ডাল দিয়ে একটু ভুনা মতো করে নিব, এই জন্য বেশি ঝোল রাখবো না। তো এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো আমি আরও একটু পানি দেবো, যেহেতু ডাল ঝোলটা একটু কমে গেলে কিন্তু একেবারে শুকিয়ে যাবে, এই জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই ভালো, খুবই টেস্টি। আপনারা বাসায় এটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, এটা খুবই মজার। আর গরমে তো এসব খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এরকমই ঝোলটা রাখবো, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমি এরকম সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তো পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।